আসসালামু আলাইকুম। আবদুল্লাহ ইবনে হুজাফার ইমানি শক্তি। হিজরি ১৯ সনের ঘটনা। উমর রাদিয়াল্লাহু আনহু রোমকদের বিরুদ্ধে একদল সৈন্য প্রেরণ করলেন। এই সেনাবাহিনীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবদুল্লাহ ইবনে হুজাফা রাদিয়াল্লাহু আনহু ছিলেন। তিনি রোমকদের হাতে বন্দী হলেন। রোমকরা তাকে শৃঙ্খলিত করে তাদের বাদশাহর দরবারে নিয়ে গেল। তারা বাদশাকে বলল, ইনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। বাদশা এ কথা শুনে সিংহাসন থেকে নিচে নেমে আবদুল্লাহ ইবনে হুজাফার দিকে আসতে লাগলো। বাদশাকে নিজের দিকে আসতে দেখে আবদুল্লাহ ইবনে হুজাফা রাদিয়াল্লাহু আনহু আরো শক্ত হলেন। মাথা উঁচু করে বীরের মতো দাঁড়ালেন। পায়ের বেড়ি যেন তার আরো শক্ত হয়ে গেল। বাদশার উদ্দেশ্য ছিল আবদুল্লাহ ইবনে হুজাফা রাদিয়াল্লাহু আনহুকে দুনিয়ার ভোগ বিলাসের মধ্যে শামিল করা। সে আবদুল্লাহ ইবনে হুজাফা রাদিয়াল্লাহু আনহুকে বলল, তুমি যদি খ্রিস্ট ধর্ম গ্রহণ করো তাহলে আমি তোমাকে আমার রাজ্যের অংশীদার বানাবো। আবদুল্লাহ ইবনে হুজাফা রাদিয়াল্লাহু আনহু কঠোর ভাষায় উত্তর দিলেন, যদি তুমি তোমার ও আরবের সব সম্পদ আমার পায়ের নিচে রাখো আর বলো যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম ত্যাগ করি, তাহলে আমি তাও করব না। এ কথা শুনে বাদশা বলল, তাহলে আমি তোমাকে হত্যা করব। আবদুল্লাহ উত্তর দিলেন, তোমার যা ইচ্ছা করতে পারো। পাপী বাদশা নির্দেশ দিলেন, তাকে শুলিতে চড়িয়ে দাও। আর তীরন্দাজদের নির্দেশ দিল, তার হাত ও পায়ের দিকে তীর নিক্ষেপ করো। তীরন্দাজরা আবদুল্লাহ ইবনে হুজাফা রাদিয়াল্লাহু আনহুর হাত ও পায়ে তীর নিক্ষেপ করতে লাগলো। এদিকে বাদশা রীতিমতো তাকে খ্রিস্টান ধর্ম গ্রহণের প্রস্তাব দিতে লাগলো, কিন্তু তিনি রাজি হলেন না। বরং এর শাস্তিতে যেন তার ঈমান আরো মজবুত হলো। বাদশা যখন দেখলো যে তো আবদুল্লাহ ইবনে হুজাফা রাদিয়াল্লাহু আনহু তার প্রস্তাবে রাজি হচ্ছে না, তখন সে একটি ডেগে জাইতুনের তেল ফুটানোর নির্দেশ দিল। তেল যখন গরম হয়ে ফুটতে লাগলো, তখন বাদশা অন্য দুইজন মুসলমানকে নিয়ে আসার নির্দেশ দিল। দুইজন বন্দী মুসলমানকে আনা হলো। তাদের একজনকে ওই ফুটন্ত তেলের মধ্যে নিক্ষেপ করার নির্দেশ দেওয়া হলো। নির্দেশ কার্যকর হলো। তেল এতটাই গরম ছিল যে যখন ওই বন্দী মুসলমানকে তেলে নিক্ষেপ করা হলো, তখন তার শরীর থেকে গোস্ত ও হাড়গুলো আলাদা হয়ে গেল। এ দৃশ্য দেখিয়ে আবদুল্লাহ ইবনে হুজাফাকে বাদশা আবারও খ্রিস্টান ধর্ম গ্রহণের আহ্বান জানালো, কিন্তু তিনি এমন কঠিন শাস্তি দেখেও টললেন না। বাদশাহর প্রস্তাবে রাজি হলেন না। তখন বাদশা তাকে ওই তেলের মধ্যে নিক্ষেপ করার নির্দেশ দিল। এরপর যখন আবদুল্লাহ ইবনে হুজাফাকে তেলের মধ্যে নিক্ষেপ করার জন্য নিয়ে যাওয়া হলো, তখন তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। বাদশাহকে এর সংবাদ দেওয়া হলো যে তার চোখ থেকে পানি পড়ছে, হয়তো তিনি ভয় পেয়ে গেছেন। তিনি হয়তো আপনার প্রস্তাবে এবার রাজি হবেন। বাদশা নির্দেশ দিল, তাকে আমার কাছে নিয়ে এসো। আবদুল্লাহ ইবনে হুজাফা রাদিয়াল্লাহু আনহুকে বাদশাহর কাছে নিয়ে আসা হলো। বাদশা পুনরায় তাকে খ্রিস্টান ধর্ম গ্রহণের প্রস্তাব দিল, কিন্তু এবারও তিনি তা প্রত্যাখ্যান করলেন। তখন বাদশা বিস্ময়ের সাথে জিজ্ঞাসা করলো, তাহলে তুমি কাঁদছিলে কেন? তিনি বললেন, আমি এই চিন্তা করে কাঁদছিলাম যে আমার তো একটি মাত্র জীবন, আর তা এখন এই ফুটন্ত তেলের মধ্যে নিক্ষেপ করে শেষ করে দেয়া হবে। কিন্তু হায়, যদি আমার কাছে আমার শরীরের পশম পরিমাণ আরও একটি জীবন থাকতো, তাহলে আমি এই জীবন শেষ হওয়ার পরেও আল্লাহর রাস্তায় সেই জীবনগুলো বিলিয়ে দিতে পারতাম। আবদুল্লাহ ইবনে হুজাফা রাদিয়াল্লাহু আনহুর মুখে এ কথা শুনে বাদশা পুরো হতভম্ব হয়ে গেল। ভাবলো, এ তো মৃত্যুকে বিন্দু পরিমাণও ভয় পায় না, একে মেরে লাভ কি? তাই বাদশা বলল, ঠিক আছে, তুমি যদি আমার কপালে চুমু খাও তাহলে আমি তোমাকে মুক্ত করে দিতে পারি। আবদুল্লাহ ইবনে হুজাফা রাদিয়াল্লাহু আনহু বললেন, শুধু আমাকে মুক্ত করলে হবে না, বরং সকল মুসলমানদের মুক্ত করে দিতে হবে। বাদশা রাজি হলো। আবদুল্লাহ ইবনে হুজাফা রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন, এ কাফেরের কপালে একটি চুমু খাওয়ার ফলে যদি এতগুলো মুসলমানদের জীবন বেঁচে যায়, তাহলে আর তাতে ক্ষতি কি? তিনি তার কপালে চুমু খেলেন। বাদশা তার ওয়াদা অনুযায়ী সকল মুসলমানকে মুক্ত করে তার হাতে সমর্পণ করলেন। হযরত আবদুল্লাহ ইবনে হুজাফা রাদিয়াল্লাহু আনহু সেখান থেকে সকল মুসলমানদের নিয়ে হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর কাছে ফিরে এলেন। পুরো ঘটনা শুনালেন। উমর রাদিয়াল্লাহু আনহু এই ঘটনা শুনে শহীদ মুসলমানদের জন্য যেমন ব্যথিত হলেন, ঠিক তেমনই আবদুল্লাহর ইমানি চেতনায় মুগ্ধ হয়ে বললেন, সকল মুসলমানদের উচিত আবদুল্লাহ ইবনে হুজাফার কপালে চুমু খাওয়া। এই বলে তিনি হযরত আবদুল্লাহ ইবনে হুজাফা রাদিয়াল্লাহু আনহুর কপালে আগে চুমু খেলেন। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম।